নমস্কার, 5টার 5 মিনিটে নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো বোলপুরের দিকে। বোলপুরে যেখানে মা, বাবা এবং শিশুকে পুড়িয়ে খুনের ঘটনা সামনে উঠে এসেছিল, সেই ঘটনায় এবার শিউরে ওঠা এক তথ্য সামনে এলো। বোলপুরে যেখানে মা, বাবা এবং ছোট্ট একটি শিশুকে পুড়িয়ে খুনের ঘটনা সামনে এসেছিল, সেই ঘটনায় এবার শিউরে ওঠা এক তথ্য সামনে উঠে এলো। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একবার জানার চেষ্টা করে। ইন্দ্রজিৎ, পুলিশ কিভাবে কিনারা করলো এই ঘটনার? দেখো, একদমই যেটা বলে রাখবো, বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় একটু আগেই সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলনে পুরো বিষয়টি তিনি খোলসা করেছেন এবং তিনি সেটা সম্পূর্ণভাবে বলেছেন যে তার যে বড় ছেলে যে এখনো বেঁচে রয়েছে তার মুখ থেকেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি শোনার পরে ওই যে স্মৃতি বিবির কথা বলা হচ্ছিল, অর্থাৎ তার কাকার স্ত্রী, তাকে কিন্তু যে গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কারণ গ্রামে যেভাবে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল, সেই জনরোষ থেকে বৃদ্ধি পাওয়ার জন্য তাকে কিন্তু গ্রাম থেকে নিয়ে এসে আটক করা হয় এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, সে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু সম্পূর্ণ বিষয়টি বলে এবং সে ভেঙে পড়ে সম্পূর্ণ বিষয়টি বলে এবং সে স্বীকার করে নেয়। শুধু সে একা ছিল না, তার সঙ্গে ছিল শেখ চন্দন, অর্থাৎ চন্দন হচ্ছে যে হাতুড়ে ডাক্তারের কথা বারবার উঠে আসছিল, সেই হাতুড়ে ডাক্তারও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এবং বীরভূমের পুলিশ সুপার তিনি সরাসরি বলেছেন যে আগুন লাগানোর আগে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল এবং যে জানলা দিয়ে আগুন লাগানো হয়েছিল সেই জানলা দিয়ে আগে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। কি কারণে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছে? কারণ মৃত্যু নিশ্চিত করার জন্যই কিন্তু ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল, যাতে আগুন লাগানোর পরে কোনোভাবে ঘুম না ভাঙে, সেই জন্যই কিন্তু ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল। এবং তিনি বীরভূমের পুলিশ সুপার যেটা বলছেন, তিনি ডাক্তার, একজন হাতুড়ে ডাক্তার, সেই জন্য কিন্তু তিনি জানেন ক্লোরোফর্মের রিয়াকশন কতক্ষণ থাকতে পারে বা কি হতে পারে, তার জন্যই ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। এবং পরবর্তী সময় কোনো কেরোসিন কিন্তু ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছিল কি না পেট্রোল, এবং সেই পেট্রোল ব্যবহার করা হয় এবং সেই পেট্রোল বালতি করে গোটা ঘরের মধ্যে ছিটিয়ে ফেলা হয় এবং ছেটানোর পরে আগুন ধরানো হয়। এবং সেই আগুনের তেজ এতটাই ছিল যে ওই চন্দন যখন আগুন লাগাচ্ছিল তখন কিন্তু তার হাতে এবং পেটের একটা অংশে কিন্তু আগুন ধরে যায়, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং এই চন্দনকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানাচ্ছে। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন। ইতিমধ্যেই তাকে কিন্তু কোর্টেও তোলা হবে কালকে। বেশ, দুজনের মধ্যে মিলিত কনস্পিরেসি থেকে সেদিন রাত্রে এরা অ্যাক্সিলেটর হিসেবে পেট্রোল নিয়ে যায়, ক্লোরোফর্ম এরা প্রকিউর করে। ক্লোরোফর্ম প্রথমে যা খোলা জানলা থেকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়, ক্লোরোফর্মের ইনফ্লুয়েন্সে যখন অচেতন অবস্থায় থাকে সেই অবস্থায় ওরা পেট্রোল ভেতরে ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। তার থেকেই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। নির্দিষ্ট পরিকল্পনা করে সমস্ত যা যা উপকরণ সেদিন লাগবে সেগুলো প্রকিউর করা হয়েছে, সেই মতো সময় আগে থেকে জানানো হয়েছে, দুজনের মধ্যে কমিউনিকেট করেছে, সেই অনুযায়ী তারা এসছে এবং এসে ঘটনাটা ঘটেছে। কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত ভাবে খুন করবে বলেই ঘটনা ঘটে। নাজনীন নাহার এলিয়াস সিটি, এ হচ্ছে যে ডিসিজ যিনি আছেন তার ভাইয়ের ওয়াইফ, আর আজকে অ্যারেস্ট হয়েছেন পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। এদের দুজনের মধ্যে একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল। যে ভাই যার উপর অ্যাটাকটা হয়েছে সেই ভাইয়ের ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি করে প্রথম এবং উইথ ইন্টেন্সিটি প্রোটেস্টটা হওয়া শুরু হয়। তারা এই ফ্যামিলির মধ্যে এই অ্যাফেয়ারটাকে তারা মেনে নিতে পারেনি, ফলে এরা দুজনে পরিকল্পনা করে যে এদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে। নাহার বিবি এলায়েস সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছেন এবং প্রোডাকশন করার পর পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আয়ো সাহেব একটা 7 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ড চেয়েছেন। সেই পুলিশ রিমান্ড লার্নেড কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরউদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন, তিনি 7 দিন পিসি মঞ্জুর করেছেন। আর এবার নজর রাখবো আমরা দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যু বেঙ্গালুরুতে হোস্টেল থেকে সেখানে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। রহস্য মৃত্যু ঘিরে রীতিমতো দানা বাঁধছে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু হয় ছাত্রের। উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রী দিয়া মণ্ডল।
প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের থেকে একবার জানার চেষ্টা করব। প্রথমে অর্পণ, এই ছাত্রীর শেষবারের মতন পরিবারের সঙ্গে কখন কথা হয়েছিল? দেখো, দিয়া মণ্ডল অর্থাৎ দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া রয়েছে, নার্সিং পড়ুয়া, তার সাথে পরিবারের সাথে শনিবার দিন তার সাথে শেষ কথা হয়, এমনটাই পরিবার জানাচ্ছে। এবং তারপরেই কিন্তু তারপরের দিন সকালে অর্থাৎ রবিবার সকালেই কিন্তু তার মৃত্যুর সংবাদ বন্ধুর মারফত তার পরিবার জানতে পারে। তারপরেই কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু অর্পণ, শোনা যাচ্ছে? বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু হয় ছাত্রীর, যেখানে কাঁকসার উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রী দিয়া মণ্ডল। এবং যেমনটা আমাদের প্রতিনিধি অর্পণ আমাদের জানালেন যে গতকাল সন্ধে ছাত্রীর সঙ্গে পরিবারের শেষ কথা হয় দুর্গাপুরের নার্সিং ছাত্রীর, যার রহস্য মৃত্যু। বেঙ্গালুরুতে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ এবং 10 মিনিট পর দিয়ার বন্ধুর কাছে মৃত্যুর খবর আসে। এই দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া। হলো কোনো তাতে অসঙ্গতি কোনো ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সে ধরনের কোনো ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়? তদন্ত তো অবশ্যই হওয়া উচিত, কারণ আমরা এত দূর থেকে আমরা কিছুই আমরা কাছে গিয়ে জানতে পারছি না। হ্যাঁ, তদন্ত তো হওয়া উচিত, কারণ এইভাবে নালে বাংলার মেয়েরা এইভাবে বাইরে গিয়ে যে পড়াশোনা করবে, আজকে আমার ভাগ্নি হয়েছে, কালকে আরেকজনের মেয়ে হবে, কারো ভাগ্নি হবে, কারো দিদি হবে। আরো একবার অর্পণের থেকে জানার চেষ্টা করব। অর্পণ, পরিবারের তরফ থেকে কি হস্টেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা হস্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি, কারণ পরিবারের কাছে যখন তার মৃত্যুর সংবাদ আছে, অর্থাৎ দিয়ার মৃত্যুর খবর পাওয়ার মাত্রই কিন্তু তার পরিবারের লোকজন তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। এবং যেখানে দিয়ার যে মৃতদেহ পাওয়া যায়, অর্থাৎ যে হোস্টেল, সেখান থেকেও কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করে উঠতে পারেনি, কারণ এক বন্ধুর মারফত তার পরিবারের কাছে খবর পৌঁছায় যে দিয়ার মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু শোকাস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। এরপর পরিবারের লোকজন তারা কিন্তু এই ঘটনায় তারা খুনের অভিযোগ আনছে, যে এই রহস্য মৃত্যু, কারণ তাকে খুন করা হয়েছে এমনই পরিবার দাবি করছে। বেশ।